থাম্বনেল থেকে তোমরা বুঝে গেছো আজকে আমরা কি নিয়ে আলোচনা করছি। আমরা আলোচনা করছি এসবিআই ইনো অ্যাপ্লিকেশনে, যেটা অনেক ইউটিউবার বলছে ইনো অ্যাপ্লিকেশনের মাধ্যমে তোমরা যেটা করতে পারবে, এটিএম কার্ডের মাধ্যমে ইনো অ্যাপ্লিকেশন ওপেন করতে পারবে। কিন্তু সেটা হচ্ছে অনেকটা ভুল। আমি এখানে বলছি রেজিস্ট্রেশন আমার ইন্টারনেট ব্যাংকের নেই, তাই আমি নো। এবার রেজিস্ট্রেশন অফ দ্য এটিএম কার্ড, প্রত্যেক কাছে এটিএম কার্ড আছে, এটিএম কার্ড চুজ করো। এবার বলছে কাস্টমারের সিআইএফ নেম, আমাদের ব্যাংকের বই থাকে অ্যাকাউন্ট নাম্বার, যেটা দিয়ে এখানে সাবমিটের অপশন থাকে। সাবমিট করলে তোমরা একটা নতুন উইন্ডোজ পেজে নিয়ে যাবে, যেখানে তোমাদেরকে দিতে হবে এটিএম কার্ড নাম্বার, এটিএম এর পিন, কাস্টমার হোল্ডার নেম, ওখানে মান্থ ইয়ার সব ডেট বাই ডেট বসাতে হবে। যদি আপনি ঠিকঠাক বসানোর পর নেক্সট করুন। নেক্সট করার পর যে পেজটা সবার কাছে ইম্পর্টেন্ট আসে সেটা হচ্ছে নিয়ারেস্ট ভিজিট টু দ্য ব্রাঞ্চ, মানে আপনাকে আপনার আশেপাশে কোনো ব্রাঞ্চে ভিজিট করতে বলে। তার ফলে কি হলো, আপনি ইউনো অ্যাপ্লিকেশনটা স্টার্ট করতে পারলেন না। এই প্রবলেমটার ইস্যু হচ্ছে। এই প্রবলেমটা সলভ করার জন্য আমি আপনাদেরকে পুরো প্রসেসটা বলবো, স্টেপ বাই স্টেপ দেখাবো, যেটা কোনো ইউটিউবার আপনাকে পুরো স্টেপ বাই স্টেপ দেখায়নি যে আপনি কীভাবে সলভ করবেন। আমি এখানে আপনাদের কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করে দেবে, অ্যান্ড পাশের বেল বাটনটাকে দাবিয়ে দেবে নোটিফিকেশানে, যাতে পরবর্তী কোনো ভিডিও ছাড়ার সময় ছাড়লে তোমাদের কাছে সবার আগে যাতে সেই ভিডিওটা পৌঁছে যায়। আর কারো কোনো কিছু অসুবিধা হলে আমাকে কমেন্ট করবে। ফুলের অপশানে যেটা হচ্ছে আমার সব থেকে ভালো লাগে হচ্ছে মজিলা, তাই আমি মজিলা ওপেন করে অনলাইনে সার্চ করবো এসবিআই, সার্চ করবেন অনলাইনে, দেখুন আপনাদের এসে যাবে। তো আপনারা লগ ইন করে নেবেন। লগ ইন করার পর স্টেট ব্যাংকের অরিজিনাল ওয়েবসাইটে এসছে অনলাইন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আমাকে একটা ওয়েবসাইটে নিয়ে যাবে, ঠিক আছে। এবার এখানে লেখা আছে দেখুন প্রফেশনাল ব্যাংকিং, হচ্ছে লগ ইন আর ইয়ে। আপনাকে কী করতে হবে, এখানে লগ ইনে ক্লিক করে দেবেন, ঠিক আছে। লগ ইনে ক্লিক করার পর কি আর একটা ওয়েবসাইট খুলে গেছে, যেটা হচ্ছে কন্টিনিউ টু লগ ইন। ক্লিক, তাকে ইউজার নেম আর পাসওয়ার্ড দিতে হয়, যেহেতু আমাদের ইউজার নেম পাসওয়ার্ড নেই। তাহলে আমরা কী করবো, যেহেতু আমাদের কাছে ইউজার নেম এখানে দেওয়া আছে নিউ ইউজার, আমরা ওখানে ক্লিক করার পর একটা অপশন আসবে, ওই অপশনে ক্লিক করার পর একটা ওয়েবসাইটে নিয়ে যাবে। ওয়েবসাইটে যাওয়ার পর আমাদের কাছে এখানে নেক্সট করার পরে অ্যাকাউন্ট নাম্বার, আমাদের সিআইএফ নাম্বার, ব্রাঞ্চ কোড, কান্ট্রি সব ব্যাপার, যেটা হচ্ছে আমার ইম্পর্টেন্ট ইন্ডিভিজুয়াল কোডগুলো আমি আপনাকে দেখালাম না। এখানে কান্ট্রি ইন্ডিয়া। এবার রেজিস্ট্রেশন যেটা আমার ব্যাংকের সাথে লিঙ্ক আছে মোবাইল নাম্বার, সেই নাম্বারটা আমি এখানে লিঙ্ক করাবো, সেই নাম্বারটাই আপনাকে এখানে দিতে হবে। শুরু করা যাবে, দিয়ে ফেলি আমি আমার মোবাইল নাম্বার। দেওয়ার পর এখানে তারপর দেওয়া আছে রিকোয়ারমেন্টে আপনি ফুল ট্রানজ্যাকশন করুন, তো আপনি এটা ইন্টারনেটে সারা দিবেন। এবার এখানে দিয়েছে যে এন্টারটা টেক্সট এন্টার ক্যাপচার, মানে আপনার এখানে যেটা টেক্সট করা আছে ওইটাই এখানে আপনাকে এন্টার করতে হবে। পুরো যেরকম দেওয়া আছে ক্যাপিটাল বোল্ড যেরকম লেখা থাকে আপনাকে পুরো হুবহু দিয়ে সাবমিট করতে হবে। সাবমিটে ক্লিক করার পর আপনার একটা নতুন পেজ এসে গেলে, আপনার মোবাইল নাম্বারে ওটিপি গেছে, সেটা আমি এন্টার করে দিলাম। এন্টার করার পর এখানে বলছে সাবমিট। সাবমিট করার পর এখানে বলছে আই হ্যাভ এটিএম কার্ড, মানে আমার এটিএম কার্ড আছে, হ্যাঁ দিয়ে সাবমিট করে দিলাম। করার পর আপনাকে একটা পেজ এসে গেল, যেটা হচ্ছে আপনার এটিএম কার্ড নাম্বার এক্সপায়ারি, সেটা আমি আপনাকে দেখাবো না, ইন্ডিভিজুয়াল করে দিলাম। এখন টাইম নেই, এবার যেটা যা আছে আপনারা ফিল আপ করে নেবেন অ্যাকাউন্টে। এরপরে ইউজার নেম দিতে হবে একটা নিউ পাসওয়ার্ড, তাই আমার চ্যানেলে কী নাম দেবে, আপনার নিজের নামও দিতে পারেন, যা খুশি দিতে পারেন। তো আমি এখানে আমার চ্যানেলের নাম দিয়ে দিলাম বাংলার জ্ঞান, ইউজার নেম বাংলার জ্ঞান। আর তারপরে এখানে টিক চিহ্নটা আছে, ঠিক করে দেবেন। তারপরে একটা নতুন পাসওয়ার্ড বানিয়ে নেবেন, যেটাতে আপনার খুলতে সুবিধা হয়। তারপরে সেই পাসওয়ার্ডটাকেই আবার আপনাকে নিচে এন্টার করতে হবে, কনফার্ম লগ ইন পাসওয়ার্ডে এন্টার করে দিন। করে নিলাম, করার পর সাবমিটে ক্লিক করব। সাবমিট করার পর তারপরে দিয়েছে সাকসেসফুলি রেজিস্টার্ড ইন্টারনেট ব্যাঙ্কিং। আমার ইন্টারনেট ব্যাঙ্কিং হয়ে গেছে। এবার ক্লোজ করলাম। ক্লোজ করার পর এখানে বলছে ইউজার নেম আর পাসওয়ার্ড, যে ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়েছি সেটাতে আমি লগ ইন করছি। সেই ইউজার নেম আর পাসওয়ার্ডটা আমি দেবো, লগ ইন করলাম।
লগ ইন করার পর দেখুন আমাদের কাছে একটা ইন্টারফেস এসে গেছে, ঠিক আছে। এই ইন্টারফেসের মাধ্যমে দেখুন আমাকে এখানে সব কিছু এন্টার দ্য প্রোফাইল পাসওয়ার্ড, আপনি যে কোনো নাম পাসওয়ার্ড যা খুশি দিতে পারেন, সেই পাসওয়ার্ডটা সেম দেবেন। এবার তারপরে এখানে দিয়েছি হিন্ট অফ দ্য কোশ্চেনে আমার মনে হয় কোর্স দেবেন, আর অ্যান্সার যদি জিজ্ঞেস করে আপনি সবসময় ক্রিকেটটাকে চুজ করবেন, তাই আমার ক্রিকেট ভালো। এবার হিন্ট অফ দ্য অ্যান্সার চুজ করে দেবেন, আমি ক্রিকেট চুজ করব। এরপরে যার নামে করছেন তার ডেট অফ বার্থ অটোমেটিক থেকে যাবে। এবার প্লেস অফ দ্য বার্থ, এবার প্লেস অফ দ্য বার্থ মানে আপনার জন্ম কোথায় হয়েছে, তো বা যার জন্ম সেখানে আমি উত্তর বাংলা হাইদপুর করে দিলাম, সাবমিটে ক্লিক করে দিলাম। সাবমিটে ক্লিক করার পর তো এখানে আর একবার যে একটা পেজ আসছে, এই পেজটাকে আপনাকে ওপেন করতে হবে। ওপেন করার পর যে জিনিসটা আপনার কাছে মেন আসছে সেটা হলো নতুন ফ্যাক্ট করে আপনাকে স্যালারিতে এবার বলবে সাকসেসফুলি যখনই হয়ে যাবে আপনাকে দেখুন সাকসেসফুলি হওয়ার পর এখানে অ্যাকাউন্ট নাম্বার স্টেটমেন্ট আপনার থেকে সব কিছু চেয়েছে, ঠিক আছে। এবার দেখুন আপনার কাছে আপনার অ্যাকাউন্ট নাম্বার, আমার কত ব্যালেন্স আছে, এবার সব কিছু আমাকে দেখাচ্ছে। তো আপনি চাইলে অ্যাকাউন্ট সামারি এটা পিডিএফে ডাউনলোডও করতে পারি, এক্সেলেও নিতে পারি, যা কিছু করতে পারি। এরপরে আমি চলে যাই অ্যাকাউন্ট স্টেটমেন্ট বাজি করার জন্য। যাওয়ার পর এখানে আমার অ্যাকাউন্ট নাম্বার, আমার কত তারিখ থেকে কত তারিখ চাই আমাকে সব দেখাবে। এবার অ্যাপ্লিকেশনে আমি চলে যাচ্ছি, এখানে অ্যালাউ হলো পারমিশন দিয়ে দিই অ্যাপ্লিকেশনে। এবার পর এখানে বলছে ইন্টারনেট ব্যাঙ্কিং আছে, এবার ইউজার নেম যেটা আমি দিয়েছিলাম ওটা বসাবো। এবার ইন্টারভিউ পাসওয়ার্ড, এবার যেটা আমি সেখানে ক্রিয়েট করেছিলাম আমার ইউজার নেম পাসওয়ার্ড যেটা দেখাবো, দেখালাম, দেখে আমি সব কিছু করবো। এবার এখানে রেফার কোড, এখানে আমি আমার মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি, আমার মোবাইল নাম্বার ছাড়া আপনি এটা রেফার করতে পারবেন না। আমার রেফার কোডটা নিয়ে নেবেন, যেটা আমার রেজিস্টার মোবাইল নাম্বার, এটা ছাড়া আপনি আমার রেজিস্টার করতে পারবেন না। ওখানে হওয়ার পর কনভার্ট আপনি চাইলে ট্রানজ্যাকশন করতে পারেন বা আমার মতো নেক্সট করে দিতে পারেন। এবার তারপর একটা এমপিন সেট করতে গেলে আপনি সেট করে নিলে, করার পর এবার নেক্সট করতে বলবেন, নেক্সট করে দিলাম। এবার ইন্টারভিউর একটা মোবাইল নাম্বার ওটিপি আছে, সেটাকে আমি এন্টার করে দেবেন। করার পর যেটা হবে এখানে তাকে কমপ্লিট, মানে আপনার এটা সাকসেস হয়ে গেছে। তার মানে এবার আপনি ওখানে গিয়ে সব কিছু এবার করতে পারবেন। এবার যখন অ্যাপ্লিকেশন ওপেন করবে শুধু ব্যাংক চাইবে, আর এখানে দেখুন ভিউ ব্যালেন্সে ক্লিক করার পর আমার ব্যালেন্স দেখালে যেটা আমার এখন অ্যাভেলেবেল ব্যালেন্স আছে এইটা, ঠিক আছে। এবার আমার এখানে যেহেতু স্টেট ব্যাংকের দুটো অ্যাকাউন্ট আছে, আমার দুটো অ্যাকাউন্টই দেখাচ্ছে। আমি কিন্তু করেছি এই অ্যাকাউন্টে, আমাকে দেখাচ্ছে দুটো অ্যাকাউন্টেরই কত আছে, আমার যেহেতু দুটো অ্যাকাউন্টই। এবার দেখুন আমি এখান থেকে সারা দিনে যত ট্রানজ্যাকশন আছে, যত পেমেন্ট করেছি আজ পর্যন্ত দেখুন একটা সাজেশন